দামের দিক থেকে রিজনেবল প্রাইস এবং একটা ব্লেন্ডার মেশিন দিয়া সব ধরনের কাজগুলো করে নেওয়ার সুবিধা। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ফুমা কোম্পানির, যেটা জাপানি ফর্মুলায় বা টেকনোলজিতে তৈরি একটি ব্লেন্ডার মেশিন, যেটাতে সচরাচর আমরা ব্লেন্ডার কিনতে গেলে দেখি যে কোন ব্লেন্ডারটাতে সব ধরনের কাজ করে নেওয়া যাবে, কারণ এক একটা কাজের জন্য তার এক একটা ব্লেন্ডার নেওয়া যায় না। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুমার এই ব্লেন্ডারটি। এটাতে কিন্তু আপনার একটা ব্লেন্ডারের মাধ্যমে আপনি সব ধরনের কাজ করে নিতে পারবেন, যেমন জুস তৈরি করার জন্য, তারপর হচ্ছে আপনার গ্রিন্ডার, যেটা আপনার শুকনা মশলাকে আপনার পাউডার করার জন্য বা গুঁড়া করার জন্য মশলাগুলোকে। তারপর এটা হচ্ছে মিক্সচার, সাধারণত আপনার আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ মাংসর কিমা করার জন্য একটা মিক্সচার, যেটাতে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। আর সচরাচর আমরা যে ব্লেন্ডারগুলো কিনি অনেক টাকা দিয়ে কিনি, তো দেখা যায় বাইরের ভালো একটা ব্লেন্ডার খুঁজি, যে ভালো যেটাতে আপনার সব ধরনের কাজ করা যাবে, নষ্ট হবে না বা অনেক দিন টিকবে, দামেও যাতে রিজনেবল প্রাইস থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু দামি ব্র্যান্ডের একটা মেশিন যদি আমি কিনতে চাই বাইরের দেশের, ওই ক্ষেত্রে কিন্তু ব্যাড ট্যাক্স দিয়ে কিন্তু ওই ক্ষেত্রে ওইটার প্রাইসটা পড়ে যায় বেশি। যদি আমাদের দেশেই পাওয়া যায় রিজনেবল প্রাইসে ভালো মেশিন, তাহলে বাইরেরটা কেন, দেশেরটাই নিব। তো এই কথাগুলো মাথায় রেখে আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এসটি বাজারের পেজ থেকে এই ব্লেন্ডার মেশিনটি, যেটাতে থাকতেছে 3টা জার। আর 3টা জারই হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের তৈরি, যেটা খুব সহজে মরিচা পড়ার বা জং পড়ার একদমই রিস্ক নাই, কারণ আমি একদম ম্যাগনেট দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর এগুলোর যে ব্লেডগুলো হেভি ব্লেড। আর প্রথম আমরা যেই জিনিসটা ফলো করি একটা ব্লেন্ডার মেশিন কিনতে গেলে, 3টাই কিন্তু একই, একটাতে আপনার চুমুক লাগবে না, ম্যাগনেট আসবে না, ঠিক আছে, ম্যাগনেট একদমই আসবে না। আবার যদি ম্যাগনেট দিয়ে যদি আপনি চেক করতে চান, যেমন আমি আপনাকে আরেকটা জিনিস দিয়ে দেখা দিচ্ছি, যেমন এই জিনিসটা হচ্ছে লোহার, এই যে দেখেন ম্যাগনেট কিন্তু অলরেডি ধরছে। তো বুঝাই যাচ্ছে যে ম্যাগনেটটা আপনার এটাতে ধরতেছে না। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি হওয়াতে সহজে মরিচা পড়ার বা জং ধরার কোনো রিস্ক নাই। আচ্ছা, ব্লেন্ডার মেশিনগুলো আমরা কেন নিব বা কি কারণে নেই? আমরা সাধারণত অনেক হেভি কাজ বা পরিশ্রমের মশলা বাটা বা পাউডার করার ক্ষেত্রে দেখা যায় আমরা সচরাচর যাতে আমাদের পরিশ্রমটা কম হয় ওই মেশিনটা খুঁজি, যেই মেশিনটা আপনার ওয়ার্ড বেশি থাকবে, পাওয়ারফুল হবে, এই ধরনের মেশিনগুলো খুঁজি। সবার প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নিতে হবে হচ্ছে আপনার কপারের একটা মোটরযুক্ত ব্লেন্ডার। যদি আপনি অ্যালুমিনিয়ামের নেন তাহলে ওই ক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে, বা এটা নষ্ট হলে সার্ভিস করা যায় না। কিন্তু কপারেরটা কিন্তু আপনি সার্ভিস করাই নিতে পারবেন, প্লাস সহজে মরিচা ধরার বা জং পড়ার বা ভেঙে যাওয়ার রিস্ক থাকবে না। তো আমাদের কাছ থেকে পাচ্ছেন 100% অরিজিনাল কপারের মোটরটাই পাচ্ছেন, এটা আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে। আরও যেগুলো থাকতেছে আপনার দেখা যায় কাজ করার সময় সচরাচর আপনার একটা ব্লেন্ডার দিয়ে বিদ্যুৎ ভোল্টেজ বাড়ে কমে, ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মোটরটা জ্বলে যায় বা কয়েলটা পুড়ে যায়। তাছাড়া দেখা যায় অনেকটা সময় লং টাইম প্রেস করে রাখার কারণেও আপনার ভোল্টেজ আপ ডাউন করার কারণে দেখা যায় মোটরটা জ্বলে যায় বা পুড়ে যায়। ওই ক্ষেত্রেও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যখন ব্লেন্ডার নেবেন এই সিক্রেটটা দেখে নেবেন যে এরকম একটা সুইচ আছে কিনা। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। আর এই ব্রেকারটা থাকার মানে হচ্ছে যখন ভোল্টেজ বাড়বে কমবে তখন মোটরের উপরে প্রেসার পড়তে পারে, মোটরটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যদি আপনারা এরকম একটা সুইচ, সার্কিট ব্রেকার একটা সুইচ সহকারে নেন, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি যখন পাওয়ার বাড়বে কমবে মোটরের উপরে প্রেসার পড়বে না, ওই সার্কিট ব্রেকারটা সুইচটা কিন্তু অফ হয়ে যাবে। আবার পরবর্তীতে কিছুটা সময় পরে আপনি যদি এটাকে আবার প্রেস করেন দেখবেন সুন্দর আবার আপনার ব্লেন্ডারটা চলতেছে। আরেকটা যেটা আপনি ফলো করবেন, যে ব্লেন্ডার যেখানে রাখবেন কাজ করার জন্য এরকম পয়েন্ট করা আছে কিনা, যাতে ব্লেন্ডারটা খুব সহজে ইজিলি বসে থাকে, নড়াচড়া না করে কাজ করতে পারেন, আরামদায়কভাবে কাজ হবে সুন্দরভাবে। আরও যেগুলো ফলো করবেন তার মধ্যে হচ্ছে আপনার ব্লেডটা, ব্লেডের মধ্যে কিন্তু অনেকগুলো আছে আপনার পাতলা ব্লেড, যেগুলো দেখা যায় আপনার খুব সহজেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। এটার ক্ষেত্রে কিন্তু ব্লেডটা পাচ্ছেন মোটা। আমি এটাও দেখা দিচ্ছি, এই ব্লেডটাও কিন্তু আপনার স্টেনলেস স্টিলের, সহজে জং পড়ার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই, ভাঙবে না। বিশেষ করে আদা রসুন পেঁয়াজ বা আপনার লিকুইড করার ক্ষেত্রে এই ব্লেডটা যাতে আপনার হয় 100% অরিজিনাল স্টেনলেস স্টিলের তৈরি। তো এই জিনিসগুলো তো মাথায় রাখতেছেন। পাশাপাশি যেগুলো দেখবেন আরপিএম, আরপিএম হচ্ছে এটার ঘূর্ণন ক্ষমতা, অর্থাৎ কতটুকু স্পিডে ঘুরে। দেখা যায় ভালো একটা ব্লেন্ডার নিছেন কিন্তু ঘুরতেছে কম, তাহলে ওই ক্ষেত্রে আপনি আপনার মন মতন করে মশলাগুলোকে পিষতে পারবেন না বা পাউডার করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি 2000 বা 2500 থেকে 3000 পাওয়ারের যদি আপনার একটা আরপিএম যুক্ত যদি আপনি একটা ব্লেন্ডার নিতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সেরা একটা ব্লেন্ডার নিলেন, অর্থাৎ খুবই ফোর্সে স্পিডে ঘুরবে, আপনার কাজ হবে খুব দ্রুত।
আচ্ছা, আরো কয়েকটা বিষয় থাকে। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেমন ব্লেডটা। ব্লেডটা হচ্ছে আপনার পাচ্ছেন স্টেনলেস স্টিলের তৈরি। তারপর আপনার সার্কিট ব্রেকার। মোটামুটি এই কয়টা জিনিস যদি আপনার একটা ব্লেন্ডারে পান, তাহলে ওই ব্লেন্ডারটাই হবে আপনার জন্য একটি সেরা ব্লেন্ডার। তো আমরা দিচ্ছি সবগুলো সহকারেই এই ব্লেন্ডার। এটা পাচ্ছেন হচ্ছে জুসার। এটাতে আপনার সব ধরনের চালের গুঁড়া বা আপনার যে কোনো ফ্রুটকে জুস করে নেওয়ার সুবিধা পাচ্ছেন। এটার ক্ষেত্রেও কিন্তু আপনার ব্লেডগুলো পাচ্ছেন হেভি স্ট্রং। তা আমি আজকে এই জিনিসগুলো এর জন্য দেখা দিচ্ছি। আমরা এসটি বাজারের পেজ থেকে যেই প্রোডাক্টগুলো দেই, বিশেষ করে ব্লেন্ডার মেশিনগুলো যেগুলো হেভি, এই ব্লেন্ডারটা বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো। আমরা গ্যারান্টি সহকারে অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি সহকারে দিচ্ছি। এই যে দেখেন, এটার ভিতরে কিন্তু 4টি ব্লেড সহকারে দিচ্ছি, অর্থাৎ খুব সহজে ভাঙার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই। আর খুব অল্প সময় আপনার যে কোনো ফ্রুটকে জুস করে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। এটা হচ্ছে জুসার। আচ্ছা, আরও দেখাচ্ছি। যেমন এটা দিলাম হচ্ছে আপনার মিক্সচার। এটা দিয়ে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সবকিছু পাউডার গুঁড়া করে নেওয়ার জন্য। তারপরে মাংস পিসার জন্য। তারপরে হচ্ছে আপনার কাঁচা ডাল, ভিজা কাঁচামরিচ, এই ধরনের জিনিসগুলোকে খুব সহজে আপনি এটা থেকে পাউডার বা লিকুইড করে নিতে পারবেন। আচ্ছা, আরও যেটা থাকতেছে এটা হচ্ছে আপনার এই মিক্সচার। আপনার এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে জুসার, আর এটা হচ্ছে আপনার গ্রাইন্ডার। গ্রাইন্ডারটা হচ্ছে আপনার যত প্রকারের শুকনা মশলা আছে, বিশেষ করে আপনার যেমন ধনিয়া, তারপর হচ্ছে আপনার জিরা, চাল গুঁড়া করা, তারপর ডাল গুঁড়া করা, শুকনা মরিচ, গরম মশলা, হলুদ, এলাচি, দারচিনি, লবঙ্গ যা আছে সব শুকনোগুলোকে খুব সহজেই আপনার চাল, ডাল, ভুট্টা, গম এগুলোকে আপনি খুব সহজে পাউডার করে নিতে পারবেন। আমি শুধু মুখেই বলবো না, আজকে একদম প্র্যাকটিক্যালে দেখায় দিব আপনাদেরকে। তো আর দেরি করব না, আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখায় দেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। আমি এটা আপনাকে একদম পাউডার করেও দেখায় দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমি আজকে একদম সরাসরি প্র্যাকটিক্যালে দেখা দেওয়ার জন্য হচ্ছে এরকম আদা রসুনটাকে নিয়ে আসছি মিক্সচারে লিকুইড করে দেখানোর জন্য। জিরা নিয়ে আসছি হচ্ছে আপনার গ্রাইন্ডারে পাউডার করার জন্য বা গুঁড়া করার জন্য। চাল নিয়ে আসছি আপনার এটাতে গুঁড়া করার জন্য, অর্থাৎ জুসারটাতে আপনি চাইলে চাল গুঁড়া করে নিতে পারবেন। ভিজা যে কোনো কিছু খুব সহজ আপনি এটাতে লিকুইড জুস বানিয়ে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে আগে প্রথম দেখায় দিচ্ছি। আদা রসুনটাই আমি আগে ভাঙ্গায় দেখা দিচ্ছি। আদা রসুনটাকে পেস্ট করার জন্য দেখা দিচ্ছি। আর অন্য কিছু আপনি করতে পারবেন খুব সহজে, আমি জাস্ট আদা রসুনটাকেই করে দেখায় দিচ্ছি। আর এই যে এখানে যেটা আছে, সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি সময় প্রেস করে রাখবেন না। এই পাশে দিলে হচ্ছে আপনি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ কাজ করবে, আর এই পাশে হচ্ছে 1 2 3 এরকম মোড চেঞ্জ করে করে ইউজ করতে পারেন। তা আমি এই পাশটা না দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডেই হয়ে যাবে আপনার সব ধরনের মশলাগুলো একদম আপনার মনের মতন পেস্ট। অর্থাৎ বিশেষ করে আদা রসুনটা এই যে দেখেন একদম লিকুইড। এখানে আদা রসুন মিক্সড করা আছে, আমি ঢেলেও দেখা দিচ্ছি। আমি আসলে অল্প পরিহারে নিছি, মানে বেশি নিয়ে নিই, অল্প একটু নিছি। ঠিক আছে, একদম লিকুইড, একদম পেস্ট। আমরা সচরাচর মেশিনগুলোতে যেগুলো দেখি ফিচারগুলোর মধ্যে আপনার যেগুলো আছে, আপনার পাওয়ারফুল মোটর, তারপর হচ্ছে এসএস ব্লেড, টাফ বডি, তারপর হচ্ছে আপনার সেভ এনার্জি, সেভ টাইম, তারপর হচ্ছে আপনার সেভ কস্ট। কারণ এই কথাগুলো বলাই সেই কারণেই, কারণ এই মেশিনের মধ্যে এই সবগুলো সুযোগ সুবিধা আপনি পাবেন। প্লাস 27,000 আরপিএম, যেটা আমি বললাম এটা হচ্ছে ঘূর্ণন ক্ষমতা বা এত দ্রুত ঘুরতে পারে এটা। তো যাক, আবারও একটা দেখা দিচ্ছি এই যে গ্রাইন্ডারটা দিয়ে। এটা হচ্ছে আপনার যত শুকনাগুলো আছে, আমি সহজ করে বুঝা দিচ্ছি। আমি জিরা দিয়ে দিতেছি, আপনারা যে কোনো শুকনা মশলাগুলোকে পাউডার করতে পারবেন। আমি আপনাদের বুঝার সুবিধার্থে জিরা পাউডার করে দেখা দিচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে আপনি আপনার কাজটাকে সেরে নিতে পারবেন। নিমিষেই হয়ে গেল জিরা পাউডার, জিরার গুঁড়া। আপনাকে আর কষ্ট করে পাটাপুটায় বাটতে হবে না, বাজার থেকে ভেজাল রং কেমিক্যাল যুক্ত মশলা খেতে হবে না। আপনি যদি এই ব্লেন্ডার মেশিনটা নিতে পারেন, খুব সহজেই ঘরে বসেই আপনি একদম ফ্রেশ মশলাগুলোকে পাউডার করে নিতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আমি সরাসরি একদম দেখায় দিচ্ছি। এটা হচ্ছে সব ধরনের জুসগুলোকে তৈরি করার জন্য। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে এটা দিয়ে আসলে তেমন কিছু না, জাস্ট কিছু চাল গুঁড়ো করে দেখায় দিচ্ছি। আপনি এই চালটাকে যখন নর্মালি আমরা ভিজা পিঠা বানাই বা বাচ্চাদের খাবার রেডি করি বা দেখা যায় আপনার যে কোনো প্রকারের জুস বানাই, তখন কিন্তু আমাদের লিকুইড টাইপের জিনিসটা তৈরি করতে হয়। তো এটা হচ্ছে জুসার, এটা দিয়ে আপনি এরকম সব কিছু করেন। আমি জাস্ট এইভাবে শুকনা চালটাকে দিয়ে দিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিব। বাসা বাড়িতে পিঠা খাওয়ার সময় আমরা নর্মালি হচ্ছে চাল ভিজিয়ে রাখি, চাল ভিজানোর পর হচ্ছে ওইটাকে বাটতে হয়।
তো ওই বাটাবাটির দিনও শেষ। পিঠা খাওয়ার জন্য আপনি চাল ভিজিয়ে রেখে এই জুসারটা থেকে খুব সহজেই আপনি পেস্ট করে নিতে পারবেন বা লিকুইড করে নিতে পারবেন। হয়ে গেছে রেডি আপনাদের পিঠা খাওয়ার চাল। অর্থাৎ পিঠা খাওয়ার জন্য আমরা যে চালের গুঁড়াটা করি সচরাচর, ওই চালটাও আপনি খুব সহজে এখান থেকে লিকুইড করে নিতে পারবেন। তো এত সুন্দর এই আকর্ষণীয় কাজের জিনিসটা, এই ব্লেন্ডার মেশিনটা পাচ্ছেন আমাদের এসটি বাজারের পেজ থেকে। তো দেরি কিসের, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুবিধা। তো যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই অর্ডার করুন এবং প্রোডাক্টে হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন।